এই জন্য রাসূল বলেছেন, ঘুমানোর আগে কালিমা তয়্যিবা পড়ো, না জানি কোন কথা বলার কারণে তোমার ঈমান ভেঙে গিয়েছে। এই জন্য ঘুমানোর আগে প্রতিদিন অন্ততপক্ষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা পড়ো। এমন একটি জামানা আসবে, ইউমসির রাজুলু কাফিরা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সকালবেলা মুমিন হয়ে যাবে। এমন একটি জামানা আসছে কি আসছে না বলেন? আহা, সকালে মুমিন, বিকেল আবার কাফের হয়ে গিয়েছে। বুঝি মুখ দিয়ে এমন এক কথা বলে ফেলছে। বাংলাদেশে কোন একজন মিনিস্টার ছিল, সম্ভবত উনি মারা গিয়েছেন কয়েক বছর আগে। হজ করে কি লাভ? শুধু ঘুরে আর ঘুরে, শুধু তো অফ করে, শুধু ঘুরে আর ঘুরে, কেবল টাকা নষ্ট করা ছাড়া তো আর তো কিছুই না। এটা তো একটা বাজে কাজ। এরকম একটা উক্তি করেছিল অনেক বছর আগে একজন মিনিস্টার, আব্দুল লতিফ, কি আব্দুল লতিফ সিদ্দিকী। হ্যাঁ, ফের হাজরিন, আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব কখন লানত করেছেন? যখন কোনো বান্দা সীমা অতিক্রম করে ফেলে, আনলিমিটেড যখন অপরাধে সে লিপ্ত হয়ে পড়ে, যখন লিমিট ক্রস করে ফেলে, সীমানা অতিক্রম করে ফেলে, তখনই তো মানুষ লানত করে, অভিশাপ দেয়, অভিসম্পাত দেয়। কথা ঠিক কিনা ফের হাজরিন? সাধারণত আমরা দেখি যারা ইসলামিক জ্ঞান রাখেন তারা সাধারণত তাদের ছেলে সন্তানদেরকে লানত দেয় না। তারপরেও যারা এই জিনিসটা বুঝে যে লানত অনেক খারাপ জিনিস, মারাত্মক জিনিস, তারপরেও ওই সমস্ত ব্যক্তিরাও তাদের ছেলে সন্তানদেরকেও অনেক সময় লানত দিয়ে দেয়। কখন দেয়? যখন কোনো সন্তান তার মা বাবাকে অতিরিক্ত সীমা অতিক্রম করে, যখন কোনো ছেলে সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি করে, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে গলা ধাক্কা দিয়ে যখন ঘর থেকে বের করে দেয়, তখনই মা বাপ আর সহ্য না করে ওই সন্তানকেও লানত দিয়ে দেন। কথা ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলাও কিছু কিছু ব্যক্তি আছে যারা সীমা অতিক্রম করে ফেলেছেন, এই জন্য তাদেরকেও আল্লাহ এবং তার রাসূল লানত করেছেন। আজকে আমরা সেই ব্যক্তিবর্গদেরকে নিয়ে আলোচনা করব, কারা কারা সেই নালায়েক, কুলাঙ্গার, হতভাগা, বদবখত, কারা, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। ফের হাজিরিন, প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিরমিজি শরীফের 2150 নম্বর হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে ইরশাদ করেন, 6 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করেছেন এবং তার প্রিয় হাবিবও লানত করেছেন, এবং পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরও ওই ব্যক্তিদের, ওই 6 শ্রেণী ব্যক্তিবর্গের উপর লানত করেছেন। তাহলে কে কে লানত করেছেন বলেন? এখন যেটা নিয়ে আমরা আলোচনার দিকে অলরেডি শুরু করে দিয়েছি, অলরেডি আমরা আলোচনার পথ রাখলাম। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ওই 6 শ্রেণী ব্যক্তি যাদেরকে আল্লাহ এবং তার রাসূল এবং সমস্ত নবী রাসূল পর্যন্ত তাদেরকে লানত করেছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। আসুন আমরা জানার চেষ্টা করব সেই সমস্ত 6 শ্রেণীর ব্যক্তিবর্গ কারা। সিত্তাতুল লাআনাহুমুল্লাহু ওয়া কুল্লু নাবিয়্যিন। 1 নম্বর হচ্ছে কানা যায়দু ফি কিতাবিল্লাহ। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে বৃদ্ধি সাধন করে, যারা তাদের মন মাফিক, মর্জি মাফিক, মন গড়া যারা ব্যাখ্যা দিতে গিয়ে
কোরআনের রেফারেন্স দেয়, বলে যে এটা আল্লাহ তাআলা বলেছেন, অথচ কিন্তু কোরআনে নাই। অর্থাৎ নিজেদের সুবিধা মতে যারা কোরআনের মধ্যে সংযোজন এবং বিয়োজন ঘটিয়েছে, তাদের প্রতি আল্লাহ এবং তার রাসূল এবং সমস্ত নবী রাসূলদের লানত, সকলের উপর নাউজুবিল্লাহ। বর্তমানে এরকমও কোনো দরবারে আলেম পাওয়া যায় যারা স্বার্থ হাসিল করার জন্য, স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য তারা মন গড়া ব্যাখ্যা দেয়। কথা ঠিক কিনা ফের হাজরিন? 2 নম্বর হচ্ছে যারা তাকদীরকে অস্বীকার করে, যারা তাকদীরকে বিশ্বাস করতে চায় না, যারা তাকদীরকে মিথ্যা আরোপ করে। কিন্তু দুঃখজনক বিষয়, অতীব দুঃখের বিষয়, অতীব দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমানরাও তাকদীরকে অস্বীকার করে বসি। কথা ঠিক কিনা? তাকদীরকে আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু আমরা ছোটকালে পড়িয়েছি যে ওয়ামিন শাররিহি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা আমরা সকলে পড়েছি, কিন্তু এটা অর্থ কি এটা আমরা জানি না। এই জন্য আজকে আমরা তাকদীরকে বিশ্বাস করতেও চাই না। যে 7টা বিষয়ের উপর প্রত্যেকটা মুমিন এবং ইমানদার নারীরা বিশ্বাস করতে হবে, তার মধ্যে একটি হচ্ছে ভালো এবং মন্দ বিষয়টা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে আসে। এই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা আমাদের মা বোনরা সামান্য একটা যদি মুরগি মারা যায়, সাইকেল অথবা রিক্সায় অথবা ট্রাক সিএনজির চাকায় যখন পড়ে যখন কোনো মুরগি মারা যায়, তখন তারা অনায়াসে বলে যে আল্লাহ কি আমার মুরগি, আল্লাহ কি শুধু আমার মুরগি নিয়ে দেখতে আসছে, অন্য কোনো মুরগি দেখে নাই। কথা ঠিক কিনা? তারপরে আরো অনেক কিছু বলে ফেলে। আবার আমরাও কি বলি পুরুষের, যে আল্লাহ কি শুধু আমার নিয়ে দেখতে আসছে, তোরা দেখতে পাস, মানে তোর কুফলে এটা আসে নাই, আল্লাহ নিয়ে শুধু আমারও দেখে, তোরা দেখে না। এটাও আমরা বলি কি বলি না বলেন? সামান্য যদি কোনো রোগ শোক হয়, তখন অনেক সময় গার্ডিয়ানও ছেলে সন্তানের উপর বিরক্তবোধ হয়ে বলে ফেলে যে তোর উপরে নেই শুধু আল্লাহর এই অসুখ গজব, অসুখ বিসুখ, আর কারোর দেখে না। এরকম বলে কি বলে না? তার মানে সে কি রোগ শোক বিপদ আপদ কি সে এনেছে, নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে? সব কিছু কার পক্ষ থেকে হয় বলেন? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ওয়ারিদুহা। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পড়ে না। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। কোরআন আয়াত আমার কোনো বানোয়াট কোনো কথা না। তো বলতেছিলাম সব কিছু কার পক্ষ থেকে হয় বলেন? এজন্য তাকদীরকে বিশ্বাস করতে হবে। ইনশাআল্লাহ বিশ্বাস করব তো? বিশ্বাস করব। পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। ফাকারাল কলম উকতুব মাযা আকতুবু। কলমকে আল্লাহ যখন বললেন ও কলম সব কিছু লেখো, কলম বলল ও আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বলবেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মুমিন মুমিনাত কি খাবে না খাবে, কোথায় ইন্তেকাল করবে, কোথায় মারা যাবে, কতদিন বাঁচবে, সে কি করবে, সব কিছু লিখে রাখো। তখন ওই পৃথিবী সৃষ্টির আলফিনা খামসা সানা 50,000 বছর আগে আমি আপনি কি খাবো না খাবো সব ওই কলম আগে লিখে ফেলেছেন। কিন্তু আমরা আমাদের রিজিকে নিয়ে টেনশন করি। কথা ঠিক কিনা? রিজিক সন্ধান করতে গিয়ে অন্যায় কাজে জুলুম, রাহাজানি, ডাকাতি, খুন খারাপি পর্যন্ত আমরা করে থাকি সামান্য টাকা ইনকাম করার জন্য। অনেক সময় বাবা তার সন্তানকে মাদ্রাসা পড়াতে চায় না, আর বলে আমার মাদ্রাসায় আমার সন্তানকে মাদ্রাসা পড়ালে কি খাবে, বলে কি বলে না? তাকদীরের প্রতি বিশ্বাস নাই। যাই হোক, এটা টপিক, আমি যে টপিক ধরছি এটা নিয়েও 2 ঘন্টা আলোচনা করা দরকার, জানি না করতে পারবো কিনা। যাক, আমি শুধু টাচ করে যাব। এই জন্য তাকদীরকে আমরা অস্বীকার করব না, বিশ্বাস করব। তাকদীরকে যারা অস্বীকার করবে ইমান টুট জায়গা, ইমান ভেঙ্গে যাবে। ইমান কি যাবে? ভেঙ্গে যাবে। তারপর হচ্ছে
ওই প্রেসিডেন্ট, ওই পিএম, ওই রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি জোরপূর্বক ক্ষমতা দখল করে একজন সম্মানিত ব্যক্তিকে লাঞ্ছিত করার জন্য, আর একজন নালায়েক অপদস্থ ব্যক্তিকে সম্মানিত করার জন্য যে রাজা, প্রজা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যে ক্ষমতা দখল করে জোরপূর্বক, ওই ব্যক্তির উপরও আল্লাহ এবং তার রাসূল এবং সমস্ত নবী রাসূলগণের প্রত্যেকের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর লানত। বলেন না নাউজুবিল্লাহ। এটা নিয়ে তো অনেক আলোচনা করা যায়, এমন একটা পয়েন্ট। যাই হোক, ওইদিকে আর যাব না, গেলে সমস্যা। এখন তো মসজিদের মিম্বরে সঠিক কথা বলা যায় না। তো যাই হোক, এটা নিয়ে অনেক আলোচনা করা যায়। 4 নম্বর হচ্ছে, যে ব্যক্তি হেরেম শরীফে অবস্থান করছে, মানে বাইতুল্লাহ শরীফে অবস্থান করার পর ওই ব্যক্তি খারাপ কাজ করে, অপকর্ম করে, গুনাহ করে, জিনা ব্যভিচার করে, ওই ব্যক্তির উপরও আল্লাহ এবং তার রাসূল এবং সমস্ত নবী রাসূলগণের লানত। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি নবী এবং নবীর যত পরিবার বর্গ আছে, যত নবীর যে আত্মীয় স্বজনরা আছে, আইতরাত ঘনিষ্ঠ রক্ত সম্পর্কীয় যারা আছে, যারা নবী রাসূলদের বংশীয় ব্যক্তিদেরকে আওলাদে রাসূল যাই হোক বলেন না কেন, যখন কোনো ব্যক্তি যখন ওই সমস্ত নবী আওলাদকে যখন গালি দেয়, কষ্ট দেয়, তখন ওই ব্যক্তির উপরও আল্লাহর লানত, রাসূলের লানত, সমস্ত নবীদের লানত। 6 নম্বর হচ্ছে, আত-তারিকু লিসুন্নতিহি, যারা আমার সুন্নতকে তরক করে, যারা রাসূলের সুন্নতগুলোকে যথাযথভাবে মানে না, তরক করে। যদি অশ্ববশত, আলসেমি বশত যদি তরক করো সেটা ভিন্ন কথা। যদি কোনো নবী, কোনো ব্যক্তি যদি রাসূলের সুন্নতকে যদি অবজ্ঞা করে, উপেক্ষা করে, টিটকারি করে, কিরে কবে আবার হুজুর হলি, বাপরে বাপ, দাঁড়িয়ে তো রেখে দিয়েছস, বলে কি বলে না, আরে কবে আবার মোল্লা হইলি, এরে কি দাঁড়িয়ে রাখলি, হ্যাঁ কবে আবার টুপি মার দিলি, হুজুর ভাব, বাপরে পাঞ্জাবি তো লাগাচ্ছে, বলে কি বলে না, টিটকারি করে কি করে না। আপনি মুসলমান, আপনি হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, এই কথাগুলো বলার কারণে আপনার ঈমান ভেঙে যাবে। কবে যে ঈমান ভেঙে গিয়েছে আপনিও তো জানেন না। এই জন্য রাসূল বলেছেন, ঘুমানোর আগে কালিমা তয়্যিবা পড়ো, না জানি কোন কথা বলার কারণে তোমার ঈমান ভেঙে গিয়েছে। এই জন্য ঘুমানোর আগে প্রতিদিন অন্ততপক্ষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা পড়ো। এমন একটি জামানা আসবে, ইউমসির রাজুলু কাফিরা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সকালবেলা মুমিন হয়ে যাবে। এমন একটি জামানা আসছে, কি আসছে না বলেন? আহা, সকালে মুমিন, বিকেল আবার কাফির হয়ে গিয়েছে। ওই যে মুখ দিয়ে এমন এক কথা বলে ফেলছে। বাংলাদেশে কোন একজন মিনিস্টার ছিল, সম্ভবত উনি মারা গিয়েছেন কয়েক বছর আগে। হজ করে কি লাভ, শুধু ঘুরে আর ঘুরে, শুধু তওয়াফ করে, শুধু ঘুরে আর ঘুরে, কেবল টাকা নষ্ট করা ছাড়া তো আর তো কিছুই না। এটা তো একটা বাজে কাজ। এরকম একটা উক্তি করেছিল অনেক বছর আগে একজন মিনিস্টার, আব্দুল লতিফ, কি আব্দুল লতিফ সিদ্দিকী, হ্যাঁ মারা যায়নি। তো দেখেন, আল্লাহ রাসূলের 1450 বছর পরে এই কথাগুলো সফটওয়্যারের মতো মিলে গিয়েছে কিনা বলেন? সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যা কাফের হয়ে যাবে, সব কিছু যেন মিলে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে কালিমাটা পড়ে ঘুমাও, না জানি কোন কথা বলার মাধ্যমে তোমার ঈমান চলে গিয়েছে, তুমি তো নিজেও জানো না। এই হচ্ছে 6 শ্রেণী ব্যক্তি যাদেরকে আল্লাহ এবং তার রাসূল এবং সমস্ত নবী রাসূল যাদেরকে লানত করেছেন। এই হচ্ছে 6 শ্রেণী ব্যক্তিবর্গ। এখন আমরা আলোচনা করব 3 শ্রেণী ব্যক্তিবর্গ যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুম
ওয়ালা ইউনজিরু ইলাইহিম, এবং তাদের দিকে কোনো রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে কোনো পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মাধ্যমে তাদেরকে আবদ্ধ করবেন, গ্রাস করবেন। ওইরকম 3 শ্রেণীর ব্যক্তিবর্গ নিয়ে এখন আমি আলোচনা করব। কি বললাম বলেন তো? এমন 3 শ্রেণীর ব্যক্তিবর্গ যাদের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না, তাদের দিকে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন না, পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তাদেরকে আবদ্ধ করবেন। কত হাউ ইট ইজ ভেরি ডেঞ্জারাস স্পিচ, কত মারাত্মক কথা আপনি কল্পনা করেছেন? কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা যদি আমার আপনার সাথে যদি কথা না বলেন, আমার আপনার দিকে যদি রহমতের দৃষ্টিতে না নজর দেন, তাহলে আমার আপনার এই জীবনের কোনো মূল্য আছে? আছে নাকি? কোনো মূল্য নাই। কত মারাত্মক এক ডেঞ্জারাস হাদিস। আসুন আমরা এখন জানার চেষ্টা করব 3 শ্রেণী ব্যক্তিবর্গ কারা। ফার্স্ট অফ অল, প্রথম হচ্ছে আল-আকুলি ওয়ালিদাইহি, ওই সন্তান, যে সন্তান পিতামাতাকে অভিশাপ দেয়, কথায় কথায় অবাধ্য হয়, পিতামাতাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, সুন্দরী রমণীর পান্দে পড়ে, একজন বিবাহিত করার পর ওই স্ত্রীর চমৎকার কথা শুনে তার স্ত্রীর রূপে আসক্ত হয়ে যে সন্তান তার মা বাবাকে কষ্ট দেয়। ও যুবক, তোমার বাবা তোমাকে মানুষ করতে গিয়ে এই চুলগুলোকে পাকিয়ে ফেলছে, কথা ঠিক কিনা? তোমাকে মানুষ করতে গিয়ে তোমার মা বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, তোমাকে মানুষ করতে গিয়ে তোমার মা চুলগুলোকে পাকিয়ে ফেলেছে। তোমাকে মানুষ করতে গিয়ে যখন ছেলে সন্তান দুনিয়াতে আসে, আমরা এখন বুঝতেছি বাড়িতে গেলে আমিও ঠিকমতো ঘুমাইতে পারি না, সারা সন্তান কান্নাকাটি করে। কত কষ্ট করে একজন সন্তানকে তিলে তিলে না খাইয়ে ছেলে সন্তানকে খাওয়ায়, কত রাত দিন রাত মা বাবা ঘুম না গিয়ে সন্তানকে তিলে তিলে বড় করে। বড় করার পর মা বাবার ভাগ্যে যে ও যে আপেলটা আছে, কমলা আছে, ডিমটা আছে, মাছটা, ওটা তোমাকে দিয়ে দেয়। তুমি যখন একসাথে খাবার খেতে বসছো, তোমার মা বাবা ও যে তার ভাগ্যে যে ডিমটা আছে, মাছটা আছে, ওটাও খেতে পারে না, কথা ঠিক কিনা? তোমার বাবা ওই যে জ্যৈষ্ঠ মাসের খর তাপা রৌদ্রের মধ্যে সকাল ফজর নামাজ পড়ে রৌদ্রের মধ্যে মাঠের মধ্যে চলে যায়, ওই যে চৈত্র মাসের মারাত্মক রৌদ্রের মধ্যে সারাদিন শ্রমিকের কাজ করে করে টাকা জোগাড়ে তোমাকে শহরে পাঠিয়ে ফলে করছে। আর ও সন্তান, তুমি বিবাহ করার পর সুন্দরী রমণী পাইয়া মা বাবা তোমার স্ত্রীকে নিয়ে প্লটে থাকো, শহরে থাকো, মা বাবার কথা ভুলে গেছো, কথা ঠিক কিনা? আর মা বাবাকে প্রতিটা কথায় কথা তাদেরকে দমক দাও, কষ্ট দাও। তোমার মতো নালায়েক কুলাঙ্গার ব্যক্তি আর কেউ হতে পারে না, কথা ঠিক কিনা? মা বাবার মতো এই দুনিয়ায় কেউ নাই, আর কেউ নাই, কথা ঠিক কিনা? মা বাবার মতো এই দুনিয়ায় কেউ নাই, আর কেউ নাই। সবাই তোমায় ভুলে গেলে, সবাই তোমায় ভুলে গেলে, ভুলবে না তারা তোমায়। মা বাবার মতো এই দুনিয়ায় কেউ নাই, আর কেউ নাই, কথা ঠিক কিনা পেয়ারা জানে? এই জন্য কিয়ামতের দিন ও সমস্ত সন্তানের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তাকাবেন না। যে সন্তান তার মা বাবাকে কষ্ট দিয়েছে, কথায় কথা অভিশাপ দিয়েছে, মা বাবা বার্ধক্য উপনীত হয়ে গিয়েছে, সে সন্তান তার পুত্রবধূ সব বারবার বলে, আরে বুড়গা, এই বুড়া লোক, এই বৃদ্ধা লোক কেন মারা যায় না?
তাদের যারা যন্ত্রণা ঠিক মতো ঘুমাইতে পারে না, এরকম বলে কি বলে না। এই জন্য এই সমস্ত কথাগুলো বলা যাবে না। যদি তাদের অভিশাপ লাগে আপনি বাঁচতে পারবেন না। 2 নম্বর হচ্ছে রিজলাতুন নিসাব আল মারআতুল মুতারাজ্জালাতুল মুশাব্বাতু বির রিজাল। ওই নারী, যে নারী পুরুষের বেশ ধরে, ওই নারীর প্রতি কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে 2 নম্বর কে বলেন তো? যে নারী পুরুষের বেশ রূপ ধারণ করে। এটা নিয়ে তো মানে এক একটা টপিক নিয়ে অনেক আলোচনা করা দরকার। বর্তমানে এমন এক জামানা আমরা এসে উপনীত হয়েছি, নারীরা পুরুষের রূপ ধারণ করছে আর পুরুষ নারীর রূপ ধারণ করছে। কথা ঠিক কিনা? বিভিন্ন নারীরা আগেকার এক সময় দেখতাম যেন সম্ভ্রান্ত ফ্যামিলির বংশে গোত্রে ফ্যামিলির কোনো মহিলা দেখতাম আগে প্যান্ট শার্ট পরে ওই যে গাড়ির ভিতরে ঢুকে কোনো জায়গা যেত, অনেক দূরে যেত, সফর করত। বর্তমানে এমন এক সময় চলে আসছে, কি মধ্যবিত্ত, কি ফকিরনি, কি গরিব। এখন ইদানিং একেবারে গ্রামে গঞ্জে পর্যন্ত অনেক মহিলা পর্যন্ত প্যান্ট শার্ট পরে রাস্তা দিয়ে বাজারের মধ্যে আসে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন তারা পোশাক পরে উলঙ্গ, হুম কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন। তারা পোশাক পরেছে, কাসিয়াতুন পোশাক পরেছে, কিন্তু আরিয়াতুন উলঙ্গ। ওই সমস্ত নারীদের উপর আল্লাহর গজব, যারা পোশাক পরে যারা অর্ধুলঙ্গ। কিছু কিছু নারীও বোরকা পরে এমন টাইট ফিট বোরকা বানায়, অনেক সময় টেইলার্স যখন একটু ঢিলে ডালা বোরকা বানায় তখন তাকে ইনসাল্ট করে, আপনি কি বোরকা বানিয়েছেন, টাইট করেছিলেন। তো আমি বলবো কিছু কিছু মহিলা এমন টাইট ফিট জামা পরে, বোরকা পরে, ওই বোরকার উপর আরেকটা বোরকা পরা ফরজ। কথা ঠিক কিনা ফের হাজরিন? এমন পর্দা করে ওই বোরকার উপর আরেকটা বোরকা পরা ফরজ হয়ে গিয়েছে। এখন বোরকাটা এক ধরনের ফ্যাশন হয়ে গিয়েছে। তো আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত নারী পুরুষের বেশ ধারণ করে এবং যে পুরুষ নারীর বেশ রূপ ধারণ করে, পুরুষও আজকাল দেখা যায় কানের মধ্যে দুল পড়ে। কথা ঠিক কিনা? চুলগুলো লম্বা টানিয়ে গলার মধ্যে হার দিয়ে এমনভাবে হাঁটে চিনা যায় না। কাছে গিয়ে দেখি, হায়রে মিস্টার সোহেল রানা, একটা গজল আছে না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। এই হলো অবস্থা। তো বলতেছিলাম আল্লাহ রাসূল বলেছেন আজকে অনেক ফ্যামিলিতেও মানে নারীদেরকে বাবা মনে করে যে এখন হচ্ছে মডার্ন যুগ, আমার মেয়ে বোরকা পরবে, এটা কেমন কথা? মেয়েদেরকে হাফ হাতা জামা গায়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়, বাজারও পাঠিয়ে দেয়। কথা ঠিক কিনা? আবার অনেকে দেখা যায় যে বর্তমান হচ্ছে স্মার্ট যুগ, সুতরাং আমার মেয়েকে আমি গান শিখাবো, এতে কার কি আসে যায়? আপনি তো নিজে দায়ুস হলেন, আপনার মেয়েকেও দায়ুস করে ফেললেন ফেরা হাজরিন। তো যাই হোক, বলতেছিলাম যে সমস্ত নারী পুরুষের বেশ ধারণ করে তাদের প্রতিও আল্লাহর কি লানত, এবং কিয়ামতের দিন তাদের প্রতি আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদের প্রতি রহমত নাজিলও করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। কি উপায় হবে? তারপরে হচ্ছে মধ্যখানে বলে রাখি, 8 শ্রেণীর নারীর প্রতি আল্লাহ এবং তার রাসূলের লানত। 1 নম্বর হচ্ছে যে নারী ব্লু প্লগ করে। কি করে? ব্লু প্লগ করে। অসংখ্য নারী যে বিউটি পার্লারে গিয়ে ব্লু প্লগ করে। তারপরে যে নারী ব্লু করিয়ে দেয়। 3 নম্বর হচ্ছে যে নারী আলগা চুল লাগায় পর পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। 4 নম্বর হচ্ছে
যে নারী আলগা চুল লাগিয়ে দেয়। 5 নম্বর হচ্ছে যে নারী ট্যাটো লাগায়, শরীরের মধ্যে উল্কি আঁকে, ট্যাটো আঁকে। বর্তমানে মুসলমান অনেক যুব সমাজকে দেখা যায় ট্যাটো আঁকে, উল্কি আঁকে দেহের মধ্যে এইভাবে ভেবে। আপনি রাসূলের ভাষায় আপনি আল্লাহ এবং তার রাসূলের লানত আপনার প্রতি। আপনি তো মনে করেন দূর কি দিব্যি চলাফেরা করতেছি, কত চমৎকারভাবে খাচ্ছি, পান করছি, ঘুমাচ্ছি, কই আল্লাহ রাসূলের লানত কি আমার গায়ের মধ্যে পড়ে নাকি? ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ এবং তার রাসূল আপনাকে নির্দিষ্ট একটা সময় সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছেন। আপনাকে একটা আজাল সময় দিয়েছেন, এজন্য হয়তো গজব আসে না। এমন একদিন আসবে, যখন আসবে তখন আর কোনো উপায় থাকবে না। কথা ঠিক কি না? তারপর হচ্ছে যে নারী ট্যাটো আঁকিয়ে দেয় 6 নম্বর। 7 নম্বর হচ্ছে যে নারী দাঁতকে ঘষে ফেলে দাঁতকে ফাঁক করার জন্য দাঁতগুলোকে ঘষায়। 8 নম্বর হচ্ছে যে নারী পুরুষের বেশ ধারণ করে। এই 8 শ্রেণীর নারীদেরকে আল্লাহ এবং তার রাসূল লানত করেছেন। এই জন্য আমার কথাগুলো যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, আপনারা যেন এই 8 শ্রেণীর নারীর দলভুক্ত যেন না হয়ে যান, সেই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। নতুবা আল্লাহ এবং তার রাসূলের লানত আপনাদের প্রতি, অভিসম্পদ গজব আপনাদের প্রতি বর্ষিত হয়ে যাবে। তারপরে বলতেছি না 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা বন্ধ করে দিবেন এবং তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 নম্বর হচ্ছে দ্য ইউথ। 3 নম্বর কি? দায়ুস বুঝেন? দায়ুস হচ্ছে ফ্যামিলির ওই যে মা বাবার সামনে মেয়েটা পুরুষের সাথে কথা বলে আর বলতেছে দূর এ বসে কথা বলবে। আরে কথা বলতে বলতে যদি আমার মাইয়াটা যদি দায় চলে যায় তাহলে তো খরচটা বাঁচিয়ে যাবে। কথা ঠিক কিনা? বলে কি বলে না? কথা বলতে বলতে যদি মেয়েটা দায় চলে যায়, ভেগে যায়, তাহলে তো খরচটা বেঁচে যাবে। বলে কি বলে না? এরকম গার্ডিয়ান আমাদের সমাজে মনে নাই। অসংখ্য মায়ের সামনে তার মেয়েটা পুরুষের সাথে কথা বলতেছে, তার লাভার প্রেমিকার সাথে কথা বলতেছে, মাও খুশি। আরে ছেলেটা তো আমাকে আন্টি বলে, আমাকে এটা দে সেটা দে, গিফট প্রাইজ ফাটায়, মোবাইলে এমবি ফাটায়, টাকাও ফাটায়। কথা ঠিক কিনা? আপনি দায়ুস, আপনি আপনার মেয়েকে আপনি দায়ুস বানিয়ে দিচ্ছেন। মেয়ে দায়ুস, আপনিও দায়ুস। তাকে প্রেম করার জন্য আপনি মা বাবা হয়ে তাকে সুযোগ করেই দিচ্ছেন। তারপরে আপনি আপনার মেয়েটাকে হাফ জামা পরে তাকে স্কুলে পাঠাচ্ছেন, চুলগুলো ছেড়ে দিয়ে ওই মেয়েটা 8-এ পড়ে 9-এ পড়ে মেয়েটা এইভাবে আপনি স্কুলে পাঠাচ্ছেন। আপনি হচ্ছেন দায়ুস। তারপরে আপনি আপনার মেয়েটাকে হারমোনিয়াম, দোতারা, সেতারা, তেতারা, সারে গামা ফাদা নিশাও শিখাচ্ছেন। কথা ঠিক কিনা? আর বলতেছে এটা না শিখলে কি মডার্ন হওয়া যায় নাকি? আরে যে তোমরা কি আমার মেয়েটাকে দেখো না টেলিভিশনে? আমার মেয়ে কি সুন্দর করে গান গায়, দেখো আমিও গান গাই, আমার মেয়েও গান গায়, দেখো আমরা সবাই সিঙ্গার। আরে আমার মেয়েটা দেখো না, আরে ইউটিউবে ডাউনলোড করে দেখো না, আমার মেয়েটা কত চমৎকারভাবে গান গেয়েছে, আমার মেয়েটাকে তোমরা দেখো না। পরিচয় করিয়ে দেয় সবার সামনে, দেখেন আমার মেয়েটা বাপরে কি সুন্দর করে গান গেয়েছে। আপনার ভাষা হচ্ছে আপনি মডার্ন, কিন্তু আল্লাহ রাসূলের 1450 বছর আগে আপনার রাসূলের ভাষা আপনি হচ্ছেন দায়ুস। কথা ঠিক কিনা? তোর উপর লানত, তোর মেয়ের উপর, তোর স্ত্রীর উপর লানত। এটা আমার কথা না, আলমগীর হুজুর কথা না। আল্লাহ রাসূল বলেছেন ইলা আলু হুন্না ফাইন্না হুন্না মালউনাত। তোমরা কিছু করতে পারো না পারো তাদের প্রতি সবাই গজব দাও, অভিসম্পদ দাও, কারণ এটা হচ্ছে অভিসম্পদকৃত। তাদের প্রতি আল্লাহ নিজে লানত করেছে। এই জন্য তোমরা সবাই কিছু যদি করতে না পারো এদেরকে গজব দাও, প্রত্যেকে মিলি, যে তোর উপরে আল্লাহর গজব হোক। এটা আমার কোনো কথা না। বর্তমানে বাস মায়াকে স্মার্টের নামে মেয়েকে কোথায় যে ছেড়ে দিচ্ছে, সারেগামা ফাদারিও শিখাচ্ছে, নাট্যশালা ভর্তি করিয়ে দিচ্ছে। কার সাথে? ওই যে আমি যখন অক্টোবরের 3 তারিখে ঢাকা গেলাম আমার আব্বুকে নিয়ে, ধানমন্ডি ইবনে সিনাতে পাশেই নাট্যশালা,
একটা মেয়ে দেখলাম, উনি বিড়ি খাচ্ছে পায়ের ফা দিয়ে, লগে ছেলেটা আছে, ছেলের সাথে একবারে অফিনভাবে। হ্যাঁ হ্যাঁ, ওই মা বাবা হচ্ছে দায়ুস, যে মা বাপ তার মেয়েকে ছেড়ে দিয়েছে, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো খোঁজখবর নেয়নি। আবার অনেক স্বামীও দায়ুস, তার স্ত্রী সুন্দরী রমণীকে নিয়ে সে মনে করে আর স্ত্রীর প্রতি আমি না হক আদায় করছি, জনগণের তো কিছু হক আছে, এই জন্য হ্যাঁ ওনার স্ত্রী একটু সুন্দর, বাস স্ত্রীকে নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে, হ্যাঁ পরিচয় করে দিতে চায় এ হচ্ছে আমার স্ত্রী, যেন বুঝে হ্যাঁ রে। অনেকে দেখে ভাই ওকে কর, জানো না ও তো আমার স্ত্রী, জানো না ও তো আমার স্ত্রী, ওয়াও ভাবিকে সেরকম দেখাচ্ছে। আবার কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আমার বউর পিকচার শেয়ার দিচ্ছে। ফেসবুক হচ্ছে পাবলিক ফাংশন নাকি প্রাইভেট? পাবলিক। আপনার বউ কি ব্যক্তিগত সম্পত্তি নাকি প্রাইভেট সম্পত্তি? আপনার বউ বুঝি, আপনার বউ হচ্ছে প্রাইভেট সিক্রেট বিষয়, তো আপনি যে সবার সামনে পাবলিকভাবে শেয়ার করে দিলেন, বাস ফোলাফানের কমেন্টস করছে, ওয়াও কেউ কেউ করতেছে জোস লাগছে, এইভাবে বাস। আবার দেখা যায় আপনার ওয়াইফকে নিয়ে আপনি যখন বের হয়ে গেলেন, বেপরদা বের করে দিলেন, চিন্তা করলেন দূর, হক কি শুধু আমার স্ত্রীর প্রতি, শুধু কি আমার নিয়ে হক আছে, জনগণের তো হক আছে, সবাই দেখুক না একটু। হ্যাঁ, এরকম কিছু কুলাঙ্গার, ব্ল্যাক শেফার, এরকম কিছু কুলাঙ্গার নালায়েক ব্যক্তি আছে কিনা? যার আছে কিনা বলেন? আছে। তারা হচ্ছে ওই সমস্ত স্বামী দায়ুস। আর দায়ুসরা লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো কখনো জান্নাতে প্রবেশ করবে না। ফের হাজিরিন, কান পেতে কথাগুলো শুনে রাখুন। তাহলে স্বামীও দায়ুস, একজন মা বাবা দায়ুস হতে পারে, স্ত্রীও দায়ুস হতে পারে। যার যার অবস্থান থেকে আপনি কল্পনা করেন আপনি কোন ফর্জে আছেন। তারপরে অন্য একটি রেওয়ায়েতে, অন্য একটি বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুদমিনুল খামার, যে ব্যক্তি মদ প্রস্তুত করে, যারা মদ পান করে, যারা ইয়াবা, ডাইলখোর, বাবাখোর, পেন্সিডেল, হিরোইন, যারা মদ্যপান করে কন্টিনিউ, তারা কখনো জান্নাতে যাবে না। তাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, কথা বলবেন না, তাদেরকে পরীক্ষা করবেন না, তাদের ঠিকানা সোজা জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। মদের সাথে, জুয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, যুবকদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য যারা রাতের অন্ধকারে বাবা হিরোইন, পেন্সিল খাচ্ছেন, আপনার প্রতি রিকোয়েস্ট, চেহারার দিকে তাকালে বোঝা যায় কোন ছেলে কি করে। তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় এই ছেলে রাতের অন্ধকারে কি করে, কি বাবা খায় কি না। অনেক সময় কথা কানে আওয়াজ আসে, অনেক সময় রাতের অন্ধকারে 9টা 10টার দিকে হাঁটলে বিভিন্ন আওয়াজ গ্রান আসে, কথা ঠিক কিনা? অমুক জায়গা আশেপাশে কি যেন হচ্ছে, কথা ঠিক কিনা? ইয়ার হাজিরিন, আল্লাহ যদি কথা না বলে কি উপায় হবে বলেন? আল্লাহ নিজে বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিকে পবিত্র করবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই জন্য যারা এই সমস্ত কাজে জড়িত, দয়া করে প্লিজ এই সেক্টর থেকে বেরিয়ে আসুন। তারপরে তো যাই হোক, একেবারে সময় আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তারপরে আরও কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা, যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, পবিত্র করবেন না। এই সমস্ত ব্যক্তি আরও 6 জন আছে। তিরমিজি শরীফের হাদিস, যেগুলো অন্য হাদিসের চ্যাপ্টার থেকে নিয়ে আসছি, সেগুলো হচ্ছে আরও কিছু কিছু ব্যক্তি আছে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তো সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছে যাদের কাছে পর্যাপ্ত পানি আছে, খাবার আছে, তারা অন্যদেরকে খাবার দেয় না। ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেয় না, পানি দেয় না। ওই সমস্ত ব্যক্তিদের সাথেও আল্লাহ তাআলা কথা বলবেন না। তারপর হচ্ছে আরেকটি হচ্ছে, আমি ডিরেক্টলি বলে যাব যেহেতু সময় শেষ পর্যায়ে। আরেকটি হচ্ছে ওই সমস্ত প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যারা স্বার্থ হাসিল করার জন্য ক্ষমতার অপব্যবহার করে। খুব মারাত্মক কথা। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যবসায়িক যারা সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরও একটা মাল বিক্রি করতে পারে না, ঠিক আসর পরে এসে বলতেছে, ভাই আল্লাহর কসম এই পণ্যটা এত টাকা বলেছে নামাজের আগে, কিন্তু আমি বিক্রি করিনি।
আল্লাহর কসম ভাই, আপনি যদি এত টাকা, আমি যে টাকাটা বলছি আপনি যদি নেন রাজি হন, আমি দিয়ে দিব। কারণ এই টাকাটা অনেক আগে, আসলে আগে অনেক ব্যক্তিও বলেছি, কিন্তু আমি তাদেরকে দিইনি ভাই, আপনার জন্য, আপনার জন্য। কি কোনো কিছু কিনতে গেলে মাশাআল্লাহ ব্যবসায়িক ভাইদের ভালোই ডায়লগ, ভাই অমুক তমুক হুজুর শুধু আপনারই জন্য, বলে কি বলে না? আহা, তাহলে ব্যবসায়িক ভাইদের জন্য ধমক, তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। যারা প্রতি কথায় কথা মিথ্যা কথা বলে, আল্লাহর কসম খায়, তাদের জন্য এই ধমকটা। তারপর হচ্ছে আরো 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন না। তারা হচ্ছে যারা দান করে খোটা দেয়, আল মান্নান, মান্নান মানে হচ্ছে দানকারী। ওই দানকারী যে ব্যক্তি দান করার পর খোটা দেয়, ওরাও জান্নাতে প্রবেশ করবে না। আরেকটি হচ্ছে যে যুবক টাকনুর নিচে, যে ব্যক্তি টাকনুর নিচে জামা পরে, ওই ব্যক্তি দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। এমন এক সময় আসছে, আল্লাহ রাসূল বলেছেন যুবকদেরকে যে টাকনুর উপরে পায়জামা পরার জন্য। এখন তারা কি করে, এমন উঠেছে একেবারে হাঁটুর উপরে উঠে ফেলছে, কথা ঠিক কিনা? ঠিক ওটা জামা পরে বাস আপনি তো সতর লঙ্ঘন করছেন, আপনি তো কবিরা গুনাহ করছেন। আবার দেখা যায়, আবার অনেক যুবক দেখা যায় কি করে বলতে টাকনুর উপর জন্য এমন উপরে উঠেছে একেবারে তো সতর্ক করে ফেলছে। আবার দেখা যায় কিছু যুবক এমন নিচে নামায়, বাস রাস্তার যত ধুল বালু মাশাআল্লাহ সব কিছু উনি পরিষ্কার করে ফেলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে লুঙ্গি জামা পরিধান করে হাঁটবে, আল্লাহ তাআলা তাদের দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এজন্য ফেরা হাজরুন, আসুন আমরা টাকনুর উপর জামা পরবো। আর এটা কি উপকারিতা, এটা নিয়ে আমি একদিন বলছিলাম, বৈজ্ঞানিক অনেক উপকারিতা রয়েছে যারা হাঁটুর উপর পড়ে, সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে আবার নারীদেরকে বলছে তোমরা হাঁটুর নিচে যত নিচে রাখা যায়, এখন উল্টো হয়ে গিয়েছে, পুরুষের শূন্যতা আদায় করে নারীরা কি করে ফাইজামা পরে দেন না, প্লাজমা পরে অনেকে এমন উপরে উঠায় মাশাআল্লাহ, একবারই অনেক উপরে উঠায়। পুরুষকে বলা হচ্ছে টাকনুর উপরে, আর নারীদেরকে বলছে টাকনুর নিচে। এখন নারীরা ওই শূন্যতা আদায় করে, পুরুষরা করে উল্টা, মানে উল্টা পাল্টা। নারীদেরকে বলছে কি আর তারা করে কি, পুরুষকে বলছে কি তারা করে কি, সব উল্টো হয়ে গেছে। জামানা কি হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি তাকাবেন না যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, যেটা একটু আগে বললাম। তারপর অন্য হাদিসে আরও 3 শ্রেণীর কথা আসছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে জিনাকারী বৃদ্ধ ব্যক্তি। জিনা এমনিতেই করা খারাপ, কিন্তু যে ব্যক্তি জিনা করে আরও বুড়া লোক, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তাকাবেন না, জিনাকারী বৃদ্ধ লোক। 2 নম্বর হচ্ছে ওই বাদশাহ, ওই প্রেসিডেন্ট যে প্রতি কথায় কথা মিথ্যা কথা বলে, তাদের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের রহমতের দৃষ্টি দিবে না। তারপর আরেকটি হচ্ছে ওই দরিদ্র ব্যক্তি যে শুধু অহংকার করে, এমনিতে দরিদ্র আরও অহংকারী করে, ওই ব্যক্তির প্রতিও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ফেরা হাজরিন, তো যাই হোক, বর্তমানে একটা সমকালীন বিষয় চলতেছে, ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হয়ে গেলে ঘরে ঘরে সমকামিতা শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই সমকামী যারা, তাদেরকে আল্লাহ লানত করেছেন, রাসূলও লানত করেছেন। ওই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় যারা সমকামিতা করত, তাদেরকে অনেকবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বারণ করেছেন, কিন্তু তারা শুনে নাই। কিন্তু এমন এক সময় আযাব আসছে, তাদেরকে আল্লাহ তাআলা একবারে বৃষ্টি দিয়ে একেবারে মাটি একেবারে পাকানো মাটির পাথর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সাইজ করে দিয়েছেন। আবার অন্যরাও দেখা যায় তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আমি তাদেরকে আকাশের উপর উঠিয়ে নিয়ে এভাবে ছেড়ে দিয়েছেন, এভাবে তাদের শাস্তি দিয়েছেন। এজন্য আসুন বর্তমানে আমরা, আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, যেন ট্রান্সজেন্ডার বাস্তবায়ন না হয়, আল্লাহ যেন আমাদেরকে সমকামিতা থেকে রক্ষা করেন। পুরুষে বিয়ে শাদী, এটা আবার কি? এটা তো হচ্ছে স্রষ্টার আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম বিধানকে আপনি উল্টিয়ে দাও, কথা ঠিক কিনা? এটা তো হচ্ছে বিকৃত মস্তিষ্কের কার্যক্রম। এটা কিভাবে সম্ভব? সেটা ছিল পাশ্চাত্য দেশ, আমাদের বাংলাদেশেও এটাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন নাটকে, ড্রামাতে, মুভিতে প্রমোট করা হচ্ছে, এবং কি বইতে শরীফা নাম দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। মিসফরচুন নেভার কাম অ্যালোন, বিপদ কখনো একা আসে না, বিপদ আসলে ফাইকারি হারে গণ আযাব চলে আসবে। তো যাই হোক, যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো, যে কথাগুলো আমি বললাম, যেন আমরা যেন ওই সম্প্রদায়ের যেন দলভুক্ত না হয় যাদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন, আল্লাহ রাসূল লানত করেছেন, নবী রাসূল লানত করেছেন, এবং যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি তাকাবেন না, পবিত্র করবেন না, ও সমস্ত ব্যক্তিবর্গদের যেন আমরা অন্তর্ভুক্ত না হয়ে যাই, সেই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক। এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।